বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ছাদের উপর। আমার পিছনে আপনারা নিশ্চয়ই একটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটি হলো গোলাপজাম গাছ। আপনারা চেনেন কিনা, প্রায় বিলুপ্ত প্রায় একটা গাছ। এই গাছটি আপনাদের সাথে দেখানোর জন্য আমি ছাদে উঠে এসেছি। এই দেখুন ফলটা। ফলটা এইরকম ছোট অবস্থায় এরকম থাকে, যত এর বয়স বাড়বে তত এই ফলটা সাদা হয়ে যাবে। গাছের নিচে এই যে আরেকটু বড় সাইজের দেখুন, এই যে বড় হচ্ছে, এই যে বড়টা সবুজ আছে এখনো। আর ফলটার বয়স বাড়ার সাথে সাথে সাদা হয়ে যাবে, আর ফলটা খেতে খুবই সুমিষ্ট একটা ফল। ফুল আছে কিনা দেখি, এই দেখুন গাছে প্রচুর পরিমাণে গোলাপ জাম ধরে আছে, প্রচুর গোলাপ জাম। ওই যে এদিকে ফুলও আছে, এই যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই ফুল থেকে আস্তে আস্তে ফলে পরিণত হয়। এর ভিতরে একটা বীজ থাকে, এটা অতটা পাকে নাই, তারপরে আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। মিষ্টি আছে, তারপরে মিষ্টি আছে। এই ধান ফলটা আর বিচিটা এরকম গোল। এটা আমাদের এই যে ব্যাক সাইড বাগান, এটা বাড়ির পিছনের বাগান। আমাদের বাড়িতে বছরের প্রতিটা মাসে কোনো না কোনো ধরনের ফল থাকে। এই সময় চলছে জামরুল আর গোলাপজাম। যদিও জামরুল গাছটা 12 মাসই ধরে। খুবই সুমিষ্ট একটা ফল। আমাদের দাদা বাড়িতেও ছিল, এখন ওই গাছটা কেটে ফেলা হয়েছে। তারপরেও এই যে আমাদের বাড়িতে এখন একটা গোলাপজাম হয়েছে। এই ফলটা সুন্দর একটা গন্ধ আছে। আপনাদেরকে যদি শোকাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। এই ফলটা বয়স বাড়ার সাথে সাথে গোলাপের মতো সুগন্ধ দেয়, এই কারণেই সম্ভবত এই গাছটার নাম হয়েছে গোলাপজাম। এই যে এই সাইডে আমড়া আছে, আমড়ার এখনো ফল ধরেনি, ফল ধরবে। এই আমড়াটা প্রচুর মিষ্টি। ঠিক আছে, সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আনন্দে থাকবেন।